হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো সানডে, তার জন্য একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেখুন আমাদের বিছানাটা একদমই অগোছালো, এটাকে আবার গুছিয়ে নিচ্ছি আমরা। দেখুন যে বন্ধুরা আমাদের বিছানা গুছানো হয়ে গেছে। দেখুন আজকে সানডে, তার জন্য একটু মনটা চিকেন করছে, তার জন্য আমি রেডি হয়ে নিই, চিকেনটা কিনে নিয়ে আসি। চলুন। এই যে বন্ধুরা, আমি দোকান থেকে চিকেন নিয়ে চলে এসেছি। আজকে ফার্স্টে মনে করছি তো চিকেন পকোড়া খাবো। তো চিকেন পকোড়াটা খাওয়ার আগে তার আগে তো চিকেনটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা। তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দোকান থেকে আমি আজকে একটু পাঁপড়, একটা জোয়ান, একটু কাশ্মীরি মির্চ পাউডার কিনে নিয়ে এলাম। ধুয়ে নিয়ে এটাকে এবার চিকেনটাকে। দেখুন বন্ধুরা, আমরা চিকেনটাকে ভালো করে কলে জলে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা ধোয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিছু সলিড পিস বেছে নেব পকোড়া করার জন্য, আর বাকিটা করব আমরা চিকেনের ঝোল বা কথা যাই হোক, একটা কিছু করব। এখন এখান থেকে সলিড পিসগুলোকে বেছে নিই। দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে সলিড পিস বেছে নিয়েছি। এবার এটাকে কাটিং করে নেব পকোড়ার আকারে। দেখুন বন্ধুরা, এগুলোকে আমরা একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, যেহেতু বাড়িতে হবে একটু ছোটো পিসই ঠিক আছে। আর আমরা একটু কম করেই পকোড়া করছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি আর মা এখন খাবো, তার জন্য একটু কম সংখ্যকই করছি। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা যে মশলা করব, তার জন্য আমাদের এখানে মশলাটা রেডি করা আছে, ফুটে রাখা আছে। এবার এটাকে আমরা এই দেখুন বন্ধুরা, আমাদের মশলা বাটা হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেশন করে নেবো চিকেনের সাথে। এবার একটু নুন মাখানো হলো বন্ধুরা। দেখুন, নুন, একটু হলুদ পরিমাপ মতন। এই মিক্সিতে পেস্ট করা মশলাটা আমরা দিয়ে দেব। পরিমাপ মতো কর্নফ্লাওয়ার দিলাম বন্ধুরা। কালারের জন্য একটু আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা ম্যারিনেশনের জন্য। ভালো করে এটা ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তারপর খানিকক্ষণ এটা রেস্টে রাখতে হবে, তারপর আমরা ভাজবো এটা। বন্ধুরা, আমরা এবার গ্যাসেতে কড়াতে তেল দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। তেলটা গরম হলেই আমাদের এই পকোড়াগুলো ছেড়ে দেবো এটাতে। দেখুন বন্ধুরা, আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে, কিন্তু প্রচণ্ড গরম আজকে। এর ফাঁকে আমরা একটু আকাশ দেখে নিচ্ছি। সূর্যটা এতই বেশি তাপ, আজকে প্রচণ্ড গরম। আর এদিকে আমার কড়া হয়ে গেছে, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে। এই যে বন্ধুরা দেখুন, এক এক করে এবার পকোড়াগুলো ছেড়ে দেব। সব কটা একইভাবে ছেড়ে দেব। কি সুন্দর ভাজা হচ্ছে, এটা ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নিই বন্ধুরা। আমরা এগুলোকে তুলে রেখে দিলাম, পকোড়াগুলোকে আর একবার দিয়ে দেবো সেম একই প্রসেসে। একটা একটা করে ছেড়ে দেবো। সানডেতে পকোড়া হলে তো সত্যিই জমে যায়। চিকেনটাই ভালো লাগে সানডে আর কি। বন্ধুরা, এগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার বাকি যেগুলো আছে সেম প্রসেসই আমরা দেখুন বন্ধুরা, আমাদের চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি কেমন লাগছে সেটাও একটু কমেন্টে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।